হাসপাতাল থেকে বাচ্চা অদল বদল নিয়ে জটিলতা। আমডাঙ্গার শফিকুল শেখের সদ্যজাত মেয়েকে দেগঙ্গার অন্য একটি পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল। তার অসুস্থতার জন্য কলকাতায় নিয়ে যেতে। তারা কলকাতায় নিয়ে গেলে ওই সদ্যজাত মেয়ের মৃত্যু হয়। তারা বাড়ি নিয়ে এসে দেখতে পারে ওই সদ্যজাত মেয়ে। তখন হাসপাতালে যোগাযোগ করলে হাসপাতাল থেকে বলা হয় আপনাদের বাচ্চা চেঞ্জ হয়ে গেছে, আপনারা আসুন আপনাদের ছেলেকে নিয়ে যায়। কিন্তু যে পরিবারের মেয়ে চেঞ্জ হয়েছে তারা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছে। তাদের দাবি যদি সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো মারা যেত না। কার গাফিলতিতে এই রকম ঘটনা ঘটলো, পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তারা। 12 তারিখ বিকালে হয়েছে 4:30-5টা নাগাদ। হ্যাঁ, মেয়ে হয়েছিল। আর যাদেরকে দিয়েছে আমার মেয়েকে, তাদেরকে হচ্ছে ছেলে। আর আমার মেয়েকে তাদেরকে দিয়ে দিয়েছে, তারা লেট করেছে নিয়ে যেতে, যার কারণে আমার মেয়েটা মারা গেছে। তারা বাড়ি নিয়ে গিয়ে জানতে পারছে যে ওটা মেয়ে। তারপরে ডাক্তার আমাকে সকালে ডেকে বলছে যে ভুল করে তোমার মেয়ে ওদেরকে দিয়ে দিয়েছি, বাচ্চারা ট্রান্সফার করেছিল, মারা গেছে। এটা ডাক্তারের ভুল। ডাক্তার ভুল করে মেয়ে ওদের দেবে ছেলে, দিয়েছে মেয়ে, ওদেরকে দিয়ে দিয়েছে। মেয়েটা আমাকে দেবে, ওরা নিয়ে যেতে লেট করছে। এখন বলছে যে এটা ভুল হয়ে গেছে, কি করবো? এটা কি কোনো কথার মধ্যে হলো? এতটা ভুল কি করে মানুষ করে? হয়তো বেঁচে যেত, হয়তো এতক্ষণ থাকতো আমার কাছে। এখন মারা গেছে মেয়েটা। আমি আর কি বলবো? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কই পুকুর, কার ভুল এটা? এই ভুলটা হবে কেন? ভুলটা ডাক্তারের হচ্ছে, তাইলে এখন কি বলবেন? এখন আমরা এই ভুলটা মানতে পারবো না। আমরা এখন কেস করতে যাচ্ছি। আপনার নাম? আমার নাম দিনভর শেখ। আমি এটা শুনলাম যে এরকম একটা ইনসিডেন্স হয়েছে, যে সেটা যদিও দুর্ভাগ্যজনক একটা ইনসিডেন্স, যে এখান থেকে হসপিটালে বাচ্চা যে রেফার হয়েছিল বিসি রয়ে, সেখানে একটা কিছু পার্টির কমপ্লেন হচ্ছে যে বাচ্চা পাল্টে গেছে, সেরকমই একটা কমপ্লেন। তো আমরা অ্যাজ সুন অ্যাজ আমরা এইটা জানতে পেরেছি, আমি অলরেডি তো এখানে একটা কমিটি অলরেডি তৈরি করে দিয়েছি 3 সদস্যের, সার্জারি এইচওডি এবং ফরেন্সিক মেডিসিন এইচওডি এবং নার্স এনএস যিনি চার্জে আছেন আজকে, তার দিয়ে কমিটি তৈরি করেছি। এটাই এখন বলার। যেটা অভিযোগ আমরা যেটা পাচ্ছি, যে একটা মেল বাচ্চা হওয়ার পর সেই দেগঙ্গা ফ্যামিলিতে একটা ফিমেল বাচ্চা দিয়ে দেওয়া হয় এবং তারপর তারা নিয়ে গেলে সেখানে চিকিৎসার জন্য মারা যায়। পরে বাড়ি এসে তারা দেখতে পায় একটা ফিমেল, এবং হাসপাতালে যোগাযোগ করলে ওদেরকে বলা হয় আপনারা গোপনে এসে চেঞ্জ করবেন। কিন্তু আমডাঙ্গার যে বাচ্চাটা, যাদের মেয়ে বাচ্চা মারা গেল, তারা তো বিষয়টাকে ভালোভাবে দেখছে না। ডেফিনেটলি ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক, সেটা আমি বললামই। অবশ্যই দুর্ভাগ্যজনক একটা ঘটনা, যদি এরকম যে বাচ্চার যে কোনো মৃত্যু হয়েছে সেটাও দুর্ভাগ্যজনক। তো আমরা অলরেডি তদন্ত কমিটি তো করেছি, আমরা কমিটির দেখি, খতিয়ে দেখি জিনিসটা কারা কারা দোষী, এবং যদি দোষী যারা সাব্যস্ত হবেন তাদেরকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে না, তাদের যথাযথ শাস্তি হবে, সেটা আমি এখনই বলছি। সেটাই আমরা দেখি, একটু দেখে নিই, খতিয়ে দেখি, কমিটির সমস্ত কাগজপত্র দেখি, কোথা থেকে কী হয়েছিল, কী সাধারণত থাকে আমাদের তো সমস্ত ইয়েতেই ট্যাগ দেওয়া থাকে। কিছু কিছু যারা আমাদের এখানে বাচ্চা জন্মায় তাদেরও যেমন ট্যাগ থাকে, বাইরে থেকে যারা জন্মে আসে সেটাও থাকে। শুনেছিলাম যে যে বাচ্চাটি এরকম একটি বাচ্চা এখানে জন্মানো আর একটি বাইরে, তো আশা করা জড়িত আমাদের ট্যাগ থাকার কথা নিয়ম অনুযায়ী, সেটা আমাদের গাইডলাইন্সে আছে। আমরা সেটা নিয়মও ইস্যু করেছি এর আগেও অনেকবার, যে ট্যাগ দিতে হবে, আউটবাউন্ড বাচ্চা হলেও ট্যাগ দিতে হবে, সেই ট্যাগ তো আমাদের সিস্টেমে চালু আছে। দেখে নিই কোথায় গাফিলতি হয়েছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব ডেফিনেটলি।